পাহাড় যাব ট্যুরের তো আর মাত্র একদিন বাকি। এই একদিনেই তো আমি সুস্থ হয়ে যাব, তাই না বাবা? ইনহেলার নিয়েছো? হ্যাঁ, ওষুধও খেয়েছি। তাহলে এখন ঘুমাও। আমার আর পাহাড় যাব ট্যুরে যাওয়া হবে না, তাই না বাবা? এই ট্যুরের প্রত্যেকটা স্মৃতি তোমার সাথে থাকবে আজীবন। যে কোনো মূল্যে আমি এটা করব। চল পাহাড় যাব, জুম ঘরে ঘুম দেব খুব। মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। সন্ধে নেমে এলে আর জনক দেবে আলো। সন্ধে নেমে এলে জনক দেবে আলো। জীবনের গল্প না বলাই রয়ে গেল। মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। সবাইকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। পাহাড় হোটেলের সবাইকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। আমরা চলে এসেছি। চল পাহাড় যাব। আমি তো রাফার চোখে সারা জীবনের জন্য ভিলেন হয়ে থেকে যাব। এটা কি নৈতিকভাবে ঠিক হবে? দুনিয়া অনেক পরিবর্তন হয়েছে, নৈতিকতার সংজ্ঞাটাও পাল্টে যাচ্ছে। মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়। আমার মেয়েটার তো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। না, কিছুই হবে না, আমি হতে দেব না। কি হচ্ছে আমার সাথে? স্বপ্নের মতো কি দেখতে পাচ্ছি এসব? বাবা আমাকে নিয়ে কেনই বা এত টেনশন করছে? একটা মেয়ের কণ্ঠ শুনতে পাচ্ছি, খুব পরিচিত। ওই মেয়েটাই বা কে? মেয়েটা হলাম আমি। ও তুমি? জানো, আমার না কি যেন হয়েছে, কি সব উল্টাপাল্টা জিনিস দেখছি, আমি কিছু বুঝতে পারছি না। আমার মাথা প্রচন্ড ব্যথা করছে। শান্ত হও, তোমাকে হেল্প করার জন্যই আমি এসেছি। সবকিছু বুঝিয়ে বলছি, আমার সাথে এসো। আমি সব রহস্য তোমাকে বলবো, একটু ধৈর্য ধরে শোনো, তারপর বিবেচনা করবে। ওকে? আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। পাহাড় যাব ট্যুরে আসলে তুমি যাওইনি। কি বলছো এসব উল্টাপাল্টা? আমার স্পষ্ট মনে আছে আমি ওই ট্যুরে গিয়েছি, আর টিমের সবাই কত পছন্দ করেছে আমাকে। আমি জীবনে এই ট্যুরের স্মৃতি ভুলবো না। আর তুমি সব কি বলছো? আমাকে কি তোমার পাগল মনে হয়? এখনই তো বললাম, ধৈর্য সহকারে আগে সব কথা শুনতে হবে, তা না হলে কিন্তু আমি তোমাকে কোনো হেল্প করবো না, কিছুই বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো। পাহাড় যাব ট্যুরে তুমি আসলে যাওনি, তুমি ওইখানে ওদের সাথে ছিলেই না। যে মেয়েটাকে তুমি বলে ভাবছো, আসলে সেই মেয়েটা আমি। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি পাগল হয়ে গেছি? তুমি যা ইচ্ছা বলবে আর আমাকে তো বিশ্বাস করতে হবে? আমাকে সবকিছু বলতে দাও, শান্ত হও। কিভাবে শান্ত হব তোমার এসব উল্টাপাল্টা কথা শুনে? আমি যেখানে নিজে গিয়েছি, সবার সাথে এত সুন্দর সময় কাটিয়েছি, তুমি বলতে চাচ্ছ এগুলো সব ভুল? অথচ আমার সব স্পষ্ট মনে আছে। তুমি তো অনেক কিছুই বললে, এবার একটু আমাকে বলতে দাও প্লিজ। সবকিছু জানাটা তোমার জন্যই জরুরি। তুমি যা যা দেখছো বা ফিল করছো, সেটাই যে একমাত্র বাস্তব তা কিন্তু না। এর বাইরেও অনেক কিছু থাকতে পারে যেটা তুমি জানোই না। তুমি মিথ্যা কথা বলছো, মজা করছো আমার সাথে। যথেষ্ট হয়েছে, আর উল্টাপাল্টা বলো না। আমি উল্টাপাল্টা কিছু বলিনি, যা বলছি সব সত্য। কেন বিশ্বাস করব? আমার তো সব স্পষ্ট মনে পড়ছে, আমি নিজে ছিলাম ওখানে। আমার স্মৃতি এখনো অনেক তাজা। এই তো আসল পয়েন্টে চলে এসেছো। তুমি ঠিকই ধরেছো, তোমার স্মৃতিগুলো না এখনো অনেক তাজা। এর কারণ কি জানো? তোমার ওই স্মৃতিগুলো না মাত্র কিছুক্ষণ আগেই তোমার ব্রেনে ইনপুট করা হয়েছে। একদম তরতাজা স্মৃতি, র মেমোরি। মানে কিসের স্মৃতি ইনপুট, র মেমোরি? কি বলছো এসব? তুমি যেসব ঘটনাগুলোকে নিজের বলে মনে করছো, সেগুলো আসলে আমার স্মৃতি, আমার মেমোরি। আর এই মেমোরিগুলোই কিছুক্ষণ আগে তোমার ব্রেনে ট্রান্সফার করা হয়েছে। মেমোরি ট্রান্সফার? হ্যাঁ। আর এ কারণেই মনে হচ্ছে তুমি নিজে 2 দিন ধরে তাসরিফ খানের টিমের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিলে। আসলে তুমি যাওইনি কোথাও। আমি পুরোপুরি পাগল হয়ে যাব। তুমি আমাকে শেষ করে দিচ্ছ। না, আমি তোমাকে শেষ করে দিচ্ছি না, আমি বরং এসেছি তোমাকে হেল্প করতে। এইরকম মেমোরি ট্রান্সফার পৃথিবীতে এর আগে কখনো হয়নি, এজন্য কোনো ভুল ত্রুটি হতেও পারে।
যেটা তোমার ক্ষেত্রেই হয়েছে, সেটাই যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে, তাই আমি এসেছি তোমার কাছে। তুমি মাঝে মাঝে অদ্ভুত কিছু দৃশ্য দেখতে পাচ্ছ, কিংবা অদ্ভুত কিছু ঘটনার স্মৃতি তোমাকে বারবার ডিস্টার্ব করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমি তো ভুলে গিয়েছিলাম কেন হচ্ছে এসব। মেমোরি ট্রান্সফারের সময় এমন কিছু মেমোরি তোমার ব্রেনে চলে গেছে যেগুলো যাওয়া উচিত ছিল না। মেমোরিগুলো বিক্ষিপ্তভাবে এবং ত্রুটিপূর্ণভাবে তোমার ব্রেনে চলে গেছে। এই মেমোরিগুলো তোমাকে অদ্ভুত ব্যথা দেবে, তোমাকে বারবার ডিস্টার্ব করবে, কারণ এই মেমোরিগুলো ত্রুটিপূর্ণ। এখন যদি ওই ত্রুটিপূর্ণ মেমোরিগুলো ডিলিট করার চেষ্টা করি, তাহলে অন্য ভালো মেমোরিগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এমনিতেই মেমোরি ট্রান্সফার করার কাজটা অনেক রিস্কি ছিল, এখন আবার সেটা রিপেয়ার করতে গেলে রিস্কটা আরো বেড়ে যাবে। আচ্ছা, আমি ধরেই নিলাম তুমি এসব সত্যি কথা বলছো, কিন্তু আমার ক্ষতি হতে পারে এমন ফালতু টাইপ কাজ কেন করা হলো? কে করলো এসব? তোমার বাবা। বাবা? এভাবে সবার মাথা নিচু করে বসে থাকলে তো সমাধান হবে না। যা হওয়ার হয়ে গেছে, এখন তো সবার ক্লিয়ার হওয়া প্রয়োজন। রাফা, আসলে তোমার বাবার ততটা দোষ নেই, আমার বুদ্ধিতেই তোমার বাবা এসব কাজ করেছে। আপনি কে? আরে আপনার চেহারা তো একদম। পরিচয়, চেহারা এসব নিয়ে পরে কথা বলা যাবে, আগে আমার আসল কথাটা শোনো। তোমার বাবা গিয়েছিলেন আমার কাছে, আপনি যা বলেছেন আমি বুঝেছি, কিন্তু এর চেয়ে ভালো সমাধান আর হতে পারে না। আমি তো রাফার চোখে সারা জীবনের জন্য ভিলেন হয়ে থেকে যাব, এটা কি নৈতিকভাবে ঠিক হবে? দুনিয়া অনেক পরিবর্তন হয়েছে, নৈতিকতার সংজ্ঞাটাও পাল্টে যাচ্ছে। দেখেন, ব্যাপারটা সহজ করে বলি। পাহাড় যাব ট্যুরে আপনার মেয়ে আপনার সাথে যাবে না, যাবে আমাদের প্রতিনিধি, যে কিনা দেখতে হুবহু রাফার মতোই এবং অনেক বেশি শক্তিশালী রাফার চেয়ে। আরে এ তো হুবহু রাফার মতো দেখতে। আর আমি? এটা কি করে সম্ভব? সম্পূর্ণ আমার মতো চেহারা। আমি একজন এআই স্পেশালিস্ট। অনেকদিন থেকেই হিউম্যান ব্রেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমন্বয়ে কি করা যায় এটা নিয়ে আমি গবেষণা করছি। আমার গবেষণার অগ্রগতি বলতে এখন আমি মানুষের এআই কপি বানাতে পারি, যতগুলো ইচ্ছা। সেই কপিগুলোর বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণযোগ্য। আপনি এখন আমার সামনে বসে নেই, বসে আছেন আমার একটা কপির সামনে। ঠিক এমনিভাবে আপনার মেয়ের একটা কপি যাবে আপনার সাথে ট্যুরে। ট্যুর থেকে ফিরে আসলেই ওর মেমোরিগুলো আপনার মেয়ের ব্রেনে ট্রান্সফার করে দেওয়া হবে। এর ফলে যেটা হবে, রাফা ট্যুরে না গিয়েও অনুভব করবে সে ট্যুরে গিয়েছিল। দাঁড়ান, আমার সবকিছু মেলাতে একটু সময় লাগছে। কোথাও যেন একটা জটিল প্যাঁচ খুঁজে পাচ্ছি। প্যাঁচ আমি ছুটিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এ ধরনের মেমোরি ট্রান্সফার তাত্ত্বিকভাবে প্রমাণিত। কাজটা অনেক সাবধানেই করব আমরা। প্রয়োজনীয় মেমোরির সাথে যেন আবার অপ্রয়োজনীয় কিছু মেমোরি ট্রান্সফার না হয়ে যায়, সে ব্যাপারে একটু বেশি সাবধান থাকতে হবে। মেমোরি ট্রান্সফার সম্পূর্ণরূপে শেষ হওয়ার আগেই যদি রাফা জেগে ওঠে, তাহলে এ ধরনের প্রবলেম হতে পারে। কি বলছেন এসব? এটা তো রাফার জন্য অনেক রিস্কি হয়ে যাবে। দেখুন, এ ধরনের কাজ তো এর আগে পৃথিবীতে কখনো হয়নি, একটু তো রিস্ক থাকবেই। তাছাড়া অন্য কোনো উপায় তো আর নেই আপনার কাছে, তাই না? সবকিছুই ঠিকঠাক চলছিল প্ল্যান মতো, কিন্তু মেমোরি ট্রান্সফারের সময় হঠাৎ একটা সমস্যা হয়ে গেল। কি ধরনের সমস্যা? কিছু বিচ্ছিন্ন মেমোরি ত্রুটিপূর্ণভাবে চলে গেছে রাফার ব্রেনে। সে তো এখনো জেগে ওঠেনি, তাহলে এটা কিভাবে হলো? কেন এটা করলে তুমি? তুমি রাফার থেকে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী, তোমাকে এটা কন্ট্রোল করতে বলা হয়েছিল। আমি তো যথেষ্ট চেষ্টা করেছি, আমাকে দোষ দিচ্ছেন কেন? আপনি ভুল করে দোষ দিচ্ছেন আমার ঘাড়ে। আপনারা একটু থামবেন প্লিজ। আসলে আমাকে একটু বুঝিয়ে বলবেন যে রাফার কি বড় কোনো ক্ষতি হয়ে যাবে? আসলে আমি ঠিক এটা বলতে পারছি না। ওই বিচ্ছিন্ন মেমোরিগুলো যেহেতু ত্রুটিপূর্ণ, তাই মাঝে মাঝে ডিস্টার্ব করবে রাফাকে। সে এগুলোর কোনো ব্যাখ্যা খুঁজে পাবে না, মানসিক দ্বিধাদ্বন্দ্বে ভুগবে সে। ব্যাখ্যাহীন স্মৃতি বারবার আঘাত করতে থাকলে স্বাভাবিকভাবেই সে এটা গ্রহণ করতে পারবে না। মেয়েটার তো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না, কিছুই হবে না, আমি হতে দেব না। রাফা তখনই দ্বিধাদ্বন্দ্বে ভুগবে যখন সে ওই বিচ্ছিন্ন স্মৃতিগুলোর ব্যাখ্যা খুঁজে পাবে না। কিন্তু যদি সে স্মৃতিগুলোর কারণ এবং যুক্তিগুলো জানতে পারে, তাহলে সে আর সমস্যায় ভুগবে না, সে স্মৃতিগুলোকে স্বাভাবিকভাবেই নেবে। আমি রাফাকে সব সত্য বলে দেব। না, এটা করো না, বিশাল ধাক্কা পাবে সে। আমি সারা জীবনের জন্য রাফার কাছে অনেক ছোট হয়ে থেকে যাব। তেমন কিছুই হবে না। আপনাদের দুইজনের থেকে রাফাকে সবচেয়ে ভালো জানি আমি, কারণ তার মতো করে আমাকে বানানো হয়েছে। যদিও আমি আর্টিফিশিয়াল, কিন্তু আমার ভিত্তি হলো রাফার ব্রেন, তাই তাকে সবচেয়ে ভালো বুঝি আমি। এবার তোমার কাছে সবকিছু ক্লিয়ার হয়েছে তো রাফা? হ্যাঁ, সবকিছুই ঝকঝকে ক্লিয়ার। শুধু আমার বাবাটাই আমার কাছে ঝাপসা হয়ে গেল। আমার সবচেয়ে প্রিয় মানুষ আমাকে আজীবন মিথ্যার মধ্যে বাস করানোর প্ল্যান করেছিল। মেমোরি ট্রান্সফারে ভুল না হলে তো আমি কোনোদিন সেটা জানতেও পারতাম না। বাবা হিসেবে এই জটিলতার সমাধান আপনাকেই করতে হবে। বাবা মেয়ের এই ইমোশনাল ক্যাচালে আমাদের না থাকাই ভালো। চলুন বাইরে গিয়ে দাঁড়াই। তোমার মনে আছে তুমি খুব অসুস্থ ছিলে? হ্যাঁ, মনে আছে।
ভাগ্য ভালো এই স্মৃতিটাও তুমি কোনো এআই এক্সপার্ট দিয়ে মুছে ফেলোনি। কিন্তু আমি তো তোমাকে কথা দিয়েছিলাম এই ট্যুরের প্রত্যেকটা স্মৃতি তোমার সাথে থাকবে আজীবন, যে কোনো মূল্যে আমি এটা করব। আমি আসলে চাইনি যে তুমি এই ট্যুরটা মিস করো আর কষ্টে ডুবে থাকো। আমি তোমাকে সবসময় হাসি খুশি দেখতে চেয়েছি। তোমার মেয়ে হাসি খুশি থাকতে চায় সততার সাথে, কোনো মিথ্যাকে আশ্রয় করে না। চল পাহাড় যাব জুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। চল পাহাড় যাব ঝুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। সন্ধে নেমে এলে আর জনক দেবে আলো, সন্ধে নেমে এলে জোনাক দেবে আলো, জীবনের গল্প না বলাই রয়ে গেল। মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে।